একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। জয় দিয়ে বছর শেষের অপেক্ষায় বাংলাদেশ ইনজুরি সময়ের গোলে হারাতে চলেছে মালদ্বীপকে। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশকে কে করবে উদ্ধার? বাংলাদেশের ফুটবলারদের বোধের উদয় হবে কবে? নির্বিষ একটা আক্রমণ থেকে মালদ্বীপ লক্ষ্য পূরণ করেছে। মিস পাসে বল চলে গেছে মালদ্বীপের ফুটবলারের কাছে, সেখান থেকে ডিফেন্স চেরা পাসে বল পেলেন আলী ফাসির। তপু সান কিছুই করতে পারেননি, আলী ফাসির কোনো ভুল করেননি, বল পাঠালেন জালে। 23 মিনিটেই মালদ্বীপ লিড পেয়েছে। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ বাংলাদেশের সামনে। রাকিব খুঁজে নেন ফাহিমকে, কিন্তু মালদ্বীপের গোলকিপার তার শট ঠেকিয়ে দিয়েছে। মোরসালিনো লক্ষ্য ভেদ করতে পারেননি রিবাউন্ড থেকে। তবে হতাশ না হয়ে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় লাল সবুজরা। মুজিবুর রহমান জনি দেখালেন তার কেরামতিটা। মালদ্বীপের 4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জনি ডিবক্সের বাইরে থেকে বল পাঠালেন মালদ্বীপের জালে। বাংলাদেশ ম্যাচে ফেরে। কিংস অ্যারেনা উল্লাসে মেতে ওঠে। প্রথমার্ধ শেষে স্কোর 1-1। বিরতি থেকে ফিরে আরো অনুপ্রাণিত বাংলা। মালদ্বীপকে কাঁপিয়ে দিয়েছে রাকিব হোসেনের প্রচেষ্টা, যদিও রাকিব পাননি জালের দেখা। পাল্টা আক্রমণে ওঠে অতিথিরা, নিশ্চিত গোল বাঁচিয়ে দেন মিতুল মার্মা। ম্যাচের 84তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ মিস করেন পিয়াস আহমেদ নোভা। মালদ্বীপের গোলকিপারকে একা পেয়েও কাজের কাজটা করতে পারলেন না। তবে যোগ করার সময়ে বদলি হিসেবে নামা পাপন সিং এর বাজিমাত বাংলাদেশকে উইনিং গোল এনে দিয়ে তৈরি করলেন উৎসবের রাত। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। থেকেই বাংলাদেশের দাপট, আর প্রথম গোলটা যথারীতি মালদ্বীপের। 23 মিনিটে আলী ফাসির আবারও এগিয়ে দেন সফরকারীদের। তবে প্রথম ম্যাচের মতো এদিনও আলী ফাসিরের গোলে বড় অবদান বাংলাদেশ ডিফেন্ডারদের ভুল। পিছিয়ে পড়ে আরো বেশি আক্রমণাত্মক স্বাগতিকরা 43 মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া মুজিবুর রহমান জনির অসাধারণ শটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে রাকিব হোসেনের দুরন্ত শট ফিরিয়ে দেন মালদ্বীপ গোলরক্ষক। এরপর সহজ সুযোগ মিস করেন পিয়াস আহমেদ নোভা। তবে ইনজুরি সময়ে পাপন সিং জাল খুঁজে নেন। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল এই মিডফিল্ডারের। সিরিজ শেষ হতে চলেছে 1-1 সমতায়। এবার কিন্তু বিপদের কারণ হতে পারে, কারণ এই জায়গায় পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন এবং